morning, friends. Today, 28 December. আজ দ্বিতীয় দিন জয়পুরে। আর আপনাদের সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আজ দিনটা খুবই সুন্দর, ভীষণ একটা সুন্দর দিন, রোদ উঠেছে, চারিদিক রোদ ঝলমল করছে, হালকা একটু ঠান্ডাও আছে। আর আমরা সকাল সকালই আজকে বেরিয়ে পড়েছি নাহারগড় ফোর্ট আর জয়গড় ফোর্ট দেখতে। এই দুটো ফোর্ট দেখে আমরা জলমহল দেখব, তারপর সিটি প্যালেস দেখব। ওকে, আর একটা জিনিস বলবো, জয়পুর ঘুরতে কিন্তু 2 দিন যথেষ্ট, মানে হচ্ছে 3 রাত 4 দিন এনাফ। আমরা এখন নাহারগড় ফোর্টে এন্ট্রি করছি। নাহারগড় ফোর্ট মহারাজা সবাই জয় সিং তার ফ্যামিলির সাথে নিরিবিলি টাইম স্পেন্ড করার জন্য এই ফোর্ট বানিয়েছিলেন। এর ভেতরে একটা সুন্দর ত্রিশমহল আছে, বাট সেখানে ছবি তোলা বারণ। বাট আপনারা কিন্তু অবশ্যই এই ত্রিশমহলটা দেখতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা এখন আছি একটা খুব ঐতিহাসিক জায়গায়, যার নাম হচ্ছে নাহারগড় ফোর্ট। নাহারগড় ফোর্ট রাজস্থানের জয়পুরে অবস্থিত, এবং এটা আরাবল্লী যে মাউন্টেন রেঞ্জ, যেটা দিল্লির কাছ থেকে শুরু হয়ে হরিয়ানা হয়ে রাজস্থান হয়ে যায়, সেই মাউন্টেন রেঞ্জের এক কোনায় এটা অবস্থিত। এক প্রান্তেই এই নাহারগড় ফোর্ট অবস্থিত। এটাকে এস্টাবলিশ করেছিলেন, এটাকে তৈরি করেছিলেন মহারাজা সিওয়াই জয় সিং জি। তো এই ফোর্টটাকে এমনি রিক্রিয়েশনাল পারপাসে তৈরি করা হয়েছিল। এখানে রাজা এবং মহারাজা এবং ওনার যে যারা রিলেটিভ ছিল, ওনার যারা কাছের লোক, তারা সবাই এসে এখানে বিশ্রাম করতেন, হ্যাঁ, আরামে থাকতেন, কিছু সময় তারা এখানে ব্যহিত করতেন। তো এই নাহারগড় ফোর্টের সেটাই মেন পারপাস ছিল তৈরি হওয়ার পেছনে। এটা 1734 ইয়ারে এটা তৈরি করা হয়। আর এর আশেপাশে আছে জয়গড় ফোর্ট, আমের ফোর্ট। তো আমের ফোর্ট, জয়গড় ফোর্ট আর নাহারগড় ফোর্ট, এই তিনটে মিলে একটা ডিফেন্স রিং তৈরি করে। হ্যাঁ, ডিফেন্স রিং, এটা এই তিনটে ফোর্ট মিলে তৈরি হয়। আর এখানে বেসিক্যালি এই ফোর্টটার আসল নাম ছিল হচ্ছে সুদর্শন ফোর্ট। সুদর্শন ফোর্ট। তো কিন্তু পরবর্তীকালে এটার নাম চেঞ্জ হয়ে যায় নাহারগড় ফোর্ট। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন পৌঁছে গেছি জয়গড় ফোর্টে। জয়গড় ফোর্ট, যেটা আরাবল্লীর একটা স্পেশাল পজিশনে, যেটাকে খুব উঁচু পজিশন, যেটাকে এমনি নাম দেওয়া হয়েছে চিল কা টিলা।
এই জায়গার ফোর্টটা আমের ফোর্ট এবং নাহারগড় ফোর্ট, এই দুটো ফোর্টকেই প্রোটেকশন দেওয়ার জন্য স্পেশালি বানানো হয়েছিল। এবং এই ফোর্টের ভেতরে আমের ফোর্টের কে প্রোটেকশন দেওয়ার জন্য যে সৈন্যবাহিনীরা থাকবে এবং অস্ত্রাগার যেটা ছিল সব কিছু এর ভেতরেই ছিল, জায়গার ফোর্টের ভেতরেই। এর ভেতরে একটা খুব স্পেশাল জিনিস আছে যেটাকে বলা হচ্ছে জাইওয়ান ক্যানন। জাইওয়ান ক্যানন কিংবা জাইওয়ান কামান যেটাকে বলে, খুব বিশাল এই কামান, এবং এই কামানটাকে এখন আমরা দেখতে চলেছি। The Jaivana cannon was manufactured during the rule of Maharaja Savai Jai Singh II in the year 1743 CE, near around 1743 CE, at a foundry in Jaigarh. But this cannon was never used in any battle because the Rajput rulers of Amer had very good relations, healthy relations with the Mughals. That's why nobody ever attacked Amer. And so this cannon was never used. But once it was test fired with a charge of around 100 kilograms of gunpowder, and it had a devastating effect in the surrounding areas. But after that, it was never used. It was never required to be used at all. So, this is the history of Jaivana cannon, a very large and massive cannon that is installed, that was installed at this Jaigarh fort with the aim of protecting Nahargarh fort and Amer fort. But however, it was never used. তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনেই রয়েছে দ্য জাইভানা ক্যানন, জাইভানা কামান যেটাকে বলে, সবথেকে সেই সময়ের মানে আপনার 18th সেঞ্চুরির, হ্যাঁ, ওয়ান অফ দ্য বিগেস্ট ক্যাননস, রাদার দ্য বিগেস্ট ক্যানন অফ দ্যাট টাইম, সবথেকে বড় কামান সেই কালের, হ্যাঁ, এই জাইভানা ক্যানন। তো এই ক্যাননের কোনো, আমি যেরকম বলেছি সেরকম তো কোনো ইউজ হয়ে থাকেনি, কিন্তু এই জায়গার ফোর্টের মেন অ্যাট্রাকশনই হলো এই কামানটি। এটাকে দেখার জন্য সবাই আসে এখানে। কিন্তু এছাড়া এই জায়গার ফোর্টের ভেতরে আরও কিছু দেখার জিনিস আছে যেগুলো আমরা ঘুরে দেখব। অ্যান্ড স্পেশালি এই জায়গার ফোর্টটা ক্যানন ফাউন্ড্রি হিসেবে প্রসিদ্ধ ছিল। এখানে ক্যানন তৈরি হতো। এখানে একটা মিউজিয়াম আছে যেখানে তখনকার দিনের ওয়েপন্স, স্পেশালি ক্যাননস শোকেস করা হয়েছে। তো আমরাও সেটা ঘুরে দেখব এবং অন্যান্য জিনিসও আমরা ঘুরে দেখব। এখন ক্যামেল রাইড করছে।
এই জিনিসগুলো এবার আমরা এই সাইডে দেখতে যাব। তাকে এখানে এনেই প্রিজনার করে এখানেই আনা হতো এই জায়গার ফোর্টের ভেতরে। এই দেয়ালের পেছনটাই হচ্ছে জেল, মানে সেই সময় আর কি জেল ছিল। এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, এখানে দুপুরের লাঞ্চ, রাতের ডিনার করা যায়, কারণ আমরা এই মুহূর্তে এই শ্রী সুরার যে রেস্টুরেন্ট এখানটাতে দুপুরে লাঞ্চ করলাম। টেস্ট খুবই ভালো লেগেছে। আমরা প্লেন থালি নিয়েছি, 280 টাকা করে প্লেন থালি, এনাফ, মানে একজনের জন্য তো এনাফ, মানে দুজনও খাওয়া যেতে পারে, অসুবিধার কিচ্ছু নেই। আর এই রেস্টুরেন্টটা জলমহলের কাছাকাছি, আপনারা এখানে এসে এই রেস্টুরেন্টের খাবারের টেস্ট দেখতে পারেন, খেতে পারেন, অসুবিধার কিচ্ছু নেই। গাইজ, আমার পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জয়পুরের জলমহল, ওয়ান অফ দ্য ফেমাস ট্যুরিস্ট স্পটস। এখানে কোনো বোটিংও হয় না, কিছু না, জাস্ট আপনারা সাইডে দাঁড়িয়ে এরমভাবে ভিউটা দেখতে পারবেন এবং ভিউর ফটোশ্যুটও করতে পারবেন, ভিডিও করতে পারবেন। আর এর পাশেই আর কি মেলার মতন একটু বসে, অনেক কিছু আছে। সিটি প্যালেস, বর্তমান রাজা মহারাজার ফ্যামিলির মেম্বার্সরা এই প্যালেসেরই একটা পোর্শনে থাকে না, বাট এই সিটি প্যালেসে এন্ট্রি করতে গেলে এন্ট্রি ফিজ আছে, এবং এন্ট্রি ফিজ কাটার সময় কিন্তু প্রত্যেককে তাদের আইডি প্রুফ দেখিয়ে টিকিট দেয়। আর ইন্ডিয়ান এবং ফরেনারদের জন্য তো টাকাটা ডিফারেন্ট হয়েই থাকে, বাট এইখানে এন্ট্রি করার সময় প্রত্যেকে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের আইডি প্রুফ ক্যারি করবেন। জয়পুরে আজকে আমাদের লাস্ট নাইট, খুব ভালো ঘুরলাম। আর আজ আমরা থাকবো হোটেল থিম, এবং হোটেল থিমের সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। সো গাইজ, আজকে সারাদিন তো ভীষণভাবে ঘোরাটোরা হলো আমাদের। এবার অ্যাকচুয়ালি আমরা আজকে একটা নতুন হোটেলে এসেছি। আমাদের আগের দিনের যে হোটেলটা ছিল সেই হোটেলটার নাম ছিল হোটেল ব্রিজা, আর আজকে আমরা জাস্ট ফর ওয়ান নাইট যে হোটেলটা আছে তার নাম হচ্ছে হোটেল থিম, দ্য থিম।
দুটো হোটেলই এখন পর্যন্ত তো আমার ভালো লেগেছে, ব্রিজাও ভালো, এই হোটেলটাও ভালো। তো এখন আমরা থিম হোটেলের যে ডাইনিং স্পেস আছে সেখানে এসে রাতের ডিনার করতে। তো একটু দেখিয়ে দিই ডাইনিং হলটা কীরকম আর খাবার দাবার কীরকম, ঠিক আছে? চিকেন আছে, ডাল আছে, জিরা রাইস, রাইস, হালুয়া, চিকেন, চাউমিন, পাপড়। মর্নিং ফ্রেন্ডস, তো আমরা এখন রয়েছি জয়পুরে আছি আমাদের ফাইনাল ডে। তো আমরা এর আগে হোটেল ভিসাতে ছিলাম, হোটেল ভিসা VRIS-এ। তো এখন আপাতত আমরা রয়েছি হোটেল দ্য থিম হোটেল। এটাও টঙ্ক রোড, যেটা ভিসা যেখানে এটাও সেখানেই। দ্য টঙ্ক রোড বলে একটা রোড আছে এখানে জয়পুরে, খুব পপুলার রোড, এখানে অনেক হোটেলস আছে এই জায়গাটাতে। তো সেখানেই আমরা রয়েছি। এখন আজকে আমরা চেক আউট করে যাচ্ছি এই মুহূর্তে আমরা এখন একটা ওই থিম হোটেলের রিসেপশন এরিয়াতে রয়েছি। তো খুবই এখানকার মানে যে আতিথেয়তা খুব ভালো, কার্টসি, পোলাইটনেস, সার্ভিসেস খুব ভালো এই হোটেলের। আর এখান থেকে আমরা ক্যাব বুক করে যাচ্ছি টুয়ার্ডস জয়পুর স্টেশন। তো অন দ্য ওয়ে আমরা কিছু শপিংও করবো। তো আজকে ওইটা আমাদের ফাইনাল ডে। এখন আমাদের ট্রেন আছে আমাদের 5:30-তে বিকেলবেলাতে। তো বাই ট্রেন আমরা নিউ দিল্লি পৌঁছে যাব অ্যাট অ্যারাউন্ড 10:30 PM অ্যাট নাইট। তো বাকি আমরা সেখান থেকে আপনাদের সাথে ক্যাচ আপ করবো। বাইক টিল দেন, টেক কেয়ার। করছো তোমরা সব? আমি তো এখন জয়পুর স্টেশনে বসে রয়েছি। আমাদের জয়পুর ট্যুর পুরো কমপ্লিট হয়ে গেল। দুদিনের ট্যুর ছিল, অ্যাট লাস্ট ডে। তো এখন জয়পুর স্টেশনের এক্সিকিউটিভ লাউঞ্জে বসে রয়েছি। এখানে এক্সিকিউটিভ লাউঞ্জে আর কি দু রকমের সিট অ্যারেঞ্জমেন্ট আছে। একটা হচ্ছে নর্মাল সিট অ্যারেঞ্জমেন্ট আর একটা হচ্ছে ডিলাক্স সিট অ্যারেঞ্জমেন্ট। তো নর্মাল সিট অ্যারেঞ্জমেন্টে তো এটা তো আমরা জানি নর্মাল হয়, এসি তো অবভিয়াসলি আছে, সেটা কোনো ইস্যু নয়, ব্যাপার না। আর ডিলাক্সটা হচ্ছে যে ওখানে লিমিটেড সিট থাকে, আর ওখানে সিটটা কি পুশিং, মানে সিটগুলো এমনভাবেই থাকবে, বসাও যাবে, ইভেন পুশ করলে পরে একটা বাটন আছে, সেই বাটনটাকে পুশ করলে সিটটা বেড হয়ে যাবে। মানে অনেকক্ষণের জার্নি আছে, ওয়েট করতে হচ্ছে, তো সেই জন্য অনেকক্ষণ ওয়েট করতে হলে একটু রিল্যাক্স করে ঘুমিয়ে নেওয়া যাবে। তো আমি এখন ওই ডিলাক্স ওয়েটিং রুমটাতেই এখন বসে রয়েছি চেয়ারে, ডিলাক্স চেয়ার। এখানে আমার সামনে অনেকগুলোই আছে, একটা মানে টোটাল 10টা সিট অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে ডিলাক্সে। আর নর্মালে অনেকগুলোই আছে, তবে এদের জায়গাটা একটু ছোট। জয়পুর স্টেশনে এক্সিকিউটিভ লাউঞ্জটা একটু ছোট, মানে নিউ দিল্লি স্টেশন বা হাওড়ার মানে যে স্টেশনের মতন অতটা বড় নয়, এদের স্পেসটা একটু কম। বাট ঠিক আছে, অনেকক্ষণ ওয়েট করার জন্য এক্সিকিউটিভ লাউঞ্জ এখন গুড। আমি তো মনে করি ভালো, খুবই বেস্ট। এখন নর্মাল ওয়েটিং রুম তো আছেই, এসি আছে, প্লাস
জেনারেল ওয়েটিং রুমও আছে। বাট এখন এই এক্সিকিউটিভ লাউঞ্জ হওয়াতে না সত্যি অনেকটা সুবিধা হয়েছে। আর আমি মানে বসার সাথে সাথে ফুডটাকেও অ্যাড করে নিয়েছিলাম। ফুডের জন্য আলাদা চার্জ ওরা নেয়। আর এদের অনেক রকমের প্যাকেজ আছে, 1 ঘন্টা 2 ঘন্টা এরকম প্যাকেজ আছে। শাওয়ারের মানে স্নান ফান করলে সেটার আলাদা চার্জ আছে। সেগুলো আপনারা এক্সিকিউটিভ লাউঞ্জে আসলেই ওদের কাছে দেখে নিতে পারবেন, বা অনলাইন নেটে সার্চ করে নিয়ে দেখা যেতে পারে। আমি তো নেটে সার্চ করে অনেক কিছুই দেখে নিয়েছিলাম গুগলসে। এখন সব কিছু গুগলসই দিয়ে দিতে পারে, গুগল সব কিছু দিয়ে দেয়। তো ভালো এখানে। আমার ট্রেন হচ্ছে 5:30টায়। তো আমি অলরেডি 3:30টার সময় এসেছি। তো আমি 2 ঘন্টার জন্য নিয়েছি উইথ ফুড, মানে সিটিং অ্যান্ড ফুড মিলিয়ে আমার দুজনের পড়েছে 1134 টাকা। তো খাওয়াটাও ভালো, আর এখানে এসিতে আপনি চেয়ার কাম বেডের মধ্যে আরামসে শুয়ে যান, একদম দারুণ। এখন 4:30 বাজছে আর 1 ঘন্টা পর ট্রেন আসছে। বাট দেখছিলাম এখন ঠিক বুঝতে পারছি না, ট্রেন মনে হয় আজমির থেকে ছেড়ে দিয়েছে। অ্যাকচুয়ালি জনশতাব্দী এই ট্রেনটা আজমির থেকে আসে, মানে নিউ দিল্লি থেকে আজমির যায়, আবার আজমির থেকে জয়পুর হয়ে নিউ দিল্লি যায়। তো ট্রেনটা আজমির থেকে 3:55-তে টাইম ছেড়ে দিয়েছে, আমার যতদূর মনে হয় ছেড়ে দিয়েছে। তাও আমি পরে আরেকবার হোয়ার ইজ মাই ট্রেন ওই অ্যাপসটাতে মানে দেখলে বুঝতে পারবো যে ট্রেনটা কত দূর এসছে। তো এখন আমরা তো বসে আছি, ঘুম পাচ্ছে, একটু ঘুমাবো। তো ঠিক আছে, আবার ট্রেনে উঠে দেখা হবে। আসুক জনশতাব্দী, ওয়েট করছি ওনার জন্য। টাটা।